কয়টা টাকা দেন ফ্যামিলি কার্ডে আপনার নামটা দিয়ে দেবো। খালি পাইন্দা খালি আমাদেরকে খবর দিবেন, পাইন্দা খালি খবর দিবেন, কারণ ফ্যামিলি কার্ড তারেক জিয়ার ওয়াইফও একটা কার্ড পাইবে, আমার ওয়াইফও একটা কার্ড পাইবো যদি আমি নেই। অতএব কার্ড আমরা সবাই পাবো, এই কার্ডের ব্যাপারে কোনো টেনশন নাই। আর যারা কৃষক বাইরে আছেন অবশ্যই কৃষি কার্ড পাবেন। আমরা বলেছিলাম ফ্যামিলি কার্ড, বলেছিলাম কৃষক কার্ড। আপনারা তো অবশ্যই সবাই সচেতন, টেলিভিশন দেখেন, মোবাইলে দেখেন, ফ্যামিলি কার্ডের কাজ শুরু হয়েছে না, কৃষক কার্ডের কাজ শুরু হয়েছে না, নরসিংদীতেও শুরু হবে ইনশাআল্লাহ। এই জন্য অলরেডি নরসিংদীতে তথ্য সংগ্রহকারী, ফ্যামিলি কার্ডের জন্য তথ্য সংগ্রহকারী লোক সিলেক্ট করা হয়েছে। এখন এই লোক কিন্তু বাড়ি বাড়ি যাবে। আরেকটা কথা আপনাদেরকে সাবধান করে দিচ্ছি, যে কোনো ব্যক্তি সে যেই হোক, বিএনপির নাম ধরে হোক আর যাই হোক, যদি আপনাদের কাছে গিয়ে বলে কয়টা টাকা দেন ফ্যামিলি কার্ডে আপনার নামটা দিয়ে দেবো, খালি পাইন্দা খালি আমাদেরকে খবর দিবেন, পাইন্দা খালি খবর দিবেন, কারণ ফ্যামিলি কার্ড তারেক জিয়ার ওয়াইফও একটা কার্ড পাইবে, আমার ওয়াইফও একটা কার্ড পাইবো যদি আমি নেই। অতএব কার্ড আমরা সবাই পাবো, এই কার্ডের ব্যাপারে কোনো টেনশন নাই। আর যারা কৃষক বাইরে আছেন অবশ্যই কৃষি কার্ড পাবেন। সর্বশেষ আমি একটু বলছি এলাকার উন্নয়নের কথা। যত কিছুই বলি, একটা সরকার ক্ষমতায় বসার পরে উন্নয়নের জন্য একটু সময় লাগে। অফিসিয়াল কাজকর্ম আছে, রাস্তাঘাট মাইপা নিছে, এখন অফিসে এগুলি এস্টিমেট হচ্ছে। ইনশাআল্লাহ অচিরেই কাজ ধরবে। আর বর্তমানেও কিন্তু কাজ চলমান আছে জিনিসপুর ইউনিয়নে, ঠিক কিনা? জিনিসপুর ইউনিয়নে কিন্তু বর্তমানে উন্নয়ন কাজ, সড়ক এবং ড্রেনের কাজ চলমান আছে। আগামীতে আরো হবে ইনশাআল্লাহ। একটা কথা কিন্তু আমরা বলছি যে তারেক জিয়া যেহেতু প্রধানমন্ত্রী, বগুড়ার কাম একটু বেশি হইব, জিনিসপুরের বাসিন্দা, আমাদের জিনিসপুর একটু উন্নয়ন বেশি হইব, এটাই বাস্তব। আর এই উন্নয়নের জন্য খায়রুল কবির খোকন ভাই উনি নিজে তো আর সব জায়গায় দৌড়দৌড়ি করতে পারেন না। এই উন্নয়নের জন্য দেখতে প্রতিনিধি লাগে, সেই প্রতিনিধি আমাদের পাশে বসে, যারা আওলাদ হোসেন খায়রুল কবির খোকন ভাইয়ের প্রতিনিধি। আগামী দিনে জিনিসপুর ইউনিয়নে যত উন্নয়ন হচ্ছে হবে ইনশাআল্লাহ সবকিছু তার হাত ধরে হবে। আপনারা আওলাদ হোসেন মোল্লার পাশে থাকবেন, তার জন্য দোয়া করবেন। আর আমাদের জন্য একটু দোয়া রেখেন, আল্লাহ আমাদেরকে সুস্থ রাখেন, আপনাদের পাশে বারবার আসতে পারি, আপনাদেরকে বিরক্ত করতে পারি। আর আমি শুধু সর্বশেষ এটুকুই বলবো, একটু ধৈর্য ধরে।